নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে রবিবার। আমরা প্রতি রবিবার আমাদের এই যে ৫১টি সতীপীঠ, এই ৫১টি সতীপীঠ নিয়ে কথা বলি। আজকে তার চতুর্থ পর্ব। আমরা আজকে কথা বলবো এই ৫১ পীঠের শেষ পীঠ হিসেবে খ্যাত কঙ্কালীতলা। আমরা এখানে আজকে জেনে নেব এই কঙ্কালীতলার মাহাত্ম্যটা কি, এই কঙ্কালীতলায় দেবীর কোন অংশ পড়েছিল এবং ৫১ পীঠের শেষ পীঠ বলা হচ্ছে কেন। এই সকল কিছুই আজকে আমরা জেনে নেব আমাদের আজকের এই আলোচনা। আমরা যখনই কোনো পীঠের আলোচনা করি তখন আমাদের আশ্রয় নিতে হয় পীঠ নির্ণয় তন্ত্র। এই পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর অস্থি বা কঙ্কাল পড়েছিল, সেই কারণে এই পীঠের নাম হয়েছে কঙ্কালীতলা। আবার অষ্টাদশ শতাব্দী আমাদের এই যে বাঙালি হৃদয়ের কবি বা শ্রেষ্ঠ কবি অষ্টাদশ শতকের, তিনি হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্র রাজকবি ছিলেন, যিনি অন্নদামঙ্গল গ্রন্থ লিখে আমাদের বাংলা সাহিত্যকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। সেই অন্নদামঙ্গলের রচয়িতা রায়গুণাকর ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখছেন এখানে সতীর কোটি দেশ বা কোমরের অংশ পড়েছিল। তিনি লিখছেন, কাঞ্চি দেশে পড়িল কাকলি অভিরাম, বেদগর্ভা দেবতা ভৈরব নাম। এখন যেটি কি আমরা এই যে কাঞ্চি দেশ কথাটা আপনার এখানে শব্দটা পেলেন, আমরা এখন যাকে বোলপুর বলি, যার থেকে ৭-৮ কিলোমিটার দূরেই আমাদের এই সতীপীঠ অবস্থিত, সেই বোলপুরের প্রাচীন নাম ছিল কাঞ্চীনগর। এই পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে ২৮তম এবং শিবচরিতে উল্লেখিত সপ্তত্রিংশৎ অর্থাৎ ৩৭তম শক্তিপীঠ এই কঙ্কালীতলা। দেবীর নাম এখানে হচ্ছে দেবগর্ভা বা স্থানীয়রা অনেকে বেদগর্ভা বলেন। এবং আপনারা জানেন এই প্রত্যেক সতীপীঠে একটি করে ভৈরব থাকেন এই সতীপীঠকে পাহারা দেওয়ার জন্য। এখানের এই ভৈরবের নাম হচ্ছে মহাদেব রুরু। সেই বলা হচ্ছে, কাঞ্চি দেশে চ কঙ্কাল ভৈরব রুরু নামক দেবতা দেবগর্ভাখ্যা। অন্যান্য সতীপীঠের সঙ্গে এখানে সতীপীঠ হচ্ছে অন্যতম পার্থক্য হচ্ছে এখানে কিন্তু কোনো বিগ্রহ নেই, দেবীর কোনো মূর্তি এখানে নেই। এখানে একটি পটচিত্র রয়েছে, যেটি মুকুল রায়, শিল্পী মুকুল রায়, শান্তিনিকেতনের অন্যতম শিল্পী, সেই মুকুল রায় সেই চিত্রখানি অঙ্কন করেছিলেন। সেই মা কঙ্কালীর ছবি এখানে প্রত্যেক দিন পূজিত হয়। তবে এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার এই কুণ্ড। আর এই কুণ্ডটি কিভাবে তৈরি হয়েছিল সেইটি বলতে গিয়েই আমরা জেনে নিতে পারবো যে কেন কঙ্কালীতলাকে শেষ পীঠ বা অন্তিম পীঠ বলা হয়। এবার এই যে কুণ্ড, এই কুণ্ড নিয়ে যে জনশ্রুতি রয়েছে, যে বিশ্বাস মানুষের রয়েছে, সেগুলি আমরা একটু জেনে নিই। তা এই পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়েছে। কিরকম? আপনারা ওই দক্ষ যজ্ঞের কথা আপনারা জানেন, তার মধ্যে আমরা আর যাব না। সতীর দেহ সুদর্শন চক্র দ্বারা কেন খণ্ডিত হচ্ছিল সেগুলি আপনারা জানেন, আমরা প্রথম পর্বে সেগুলো আলোচনা করেছি। তা এই যে তার দেহ বিভিন্ন খণ্ড খণ্ড হয়ে পাথরের আকারে ৫১খানে স্থানে পড়েছে এবং প্রত্যেকটি সতীপীঠ হিসেবে চিহ্নিত হয়েছে। তার শেষতম খণ্ডটি যখন রয়েছে সেটি শিবের কাঁখাল, শিবের কাঁধে রয়েছে এবং তিনি সেটা হাত দিয়ে ধরে রেখেছেন। তা হাত দিয়ে ধরে রেখেছেন, আর তো সেটি খণ্ড করার কোনো প্রয়োজন নেই। তখন বিষ্ণুর প্রভাবে, ভগবান নারায়ণের প্রভাবে শিবের চৈতন্যর উদয় হয় এবং তিনি তখন এই যে বর্তমান যে কঙ্কালীতলা, সেখানে তিনি অবতরণ করেন এবং সেই কাঁখাল বা কঙ্কাল যাই বলি,
সেটা সেখানে রাখেন। কিন্তু আমাদের এই বেদিনী সেই ভার সহ্য করতে পারে না, ফলে সেখানে একটি কুণ্ডের সৃষ্টি হয়। আর সেই কুণ্ডই হচ্ছে বর্তমানের এই কুণ্ড, এবং দেবীর শেষ অংশটি এখানে রাখা হয়েছিল বলে এটিকে বলা হচ্ছে শেষ পীঠ বা অন্তিম পীঠ। কয়েকশো বছর আগে একদল সাধক প্রথম স্বপ্নাদেশ পান এখানে দেবী অবস্থান করছেন, এবং তারা এবং দেবীর কাঁখাল এখানে রয়েছে, এই জলকুণ্ডের মধ্যে রয়েছে। তখন তারা পুজো অর্চনা শুরু করে এবং কঙ্কালীতলার মাহাত্ম্য ধীরে ধীরে প্রকাশিত হন, প্রকট হয়। এখানে আগে কোনো দেবীর মন্দির ছিল না, একটি ঈশান কোণে একটি বেদি ছিল, সেই কথায় আমরা এখন আসছি। তা এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে, তাই এই কুণ্ডটিকে পবিত্র বলে মনে করা হয়। এই কুণ্ডের জনশ্রুতি এই কুণ্ডের 3টি সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত। সেই জন্য আমাদের এই কঙ্কালীতলার এই যে কুণ্ড, এটি এত পবিত্র, আর সেই জন্যই এর জল কিন্তু কখনো শুকায় না। তবে অদ্ভুতভাবে এটি হচ্ছে মায়ের মহিমা, প্রত্যেক 19-20 বছর পর পর এর জল একেবারে শুকিয়ে যায়, এবং যখন এর জলটা শুকিয়ে যায় দেখা গেছে, অদ্ভুতভাবে দেখা গেছে যে মণিকর্ণিকার যে ঘাট সেটিও কোনো না কোনো কারণে বন্ধ থাকে। আর তারপর পুজো হয়ে যাওয়ার পর আবার এইখানে কিন্তু জল পরিপূর্ণ হয়ে যায়। এবার আমরা এখানকার যে ভৈরব সেই নিয়ে একটু কথা বলি। কঙ্কালীতলা ও রুরু ভৈরবের কথা আপনাদেরকে একটু না বললে হয় না। যেটি বলছিলাম যে মহাদেব প্রত্যেকটি সতীপীঠকে রক্ষা করার জন্য নিজে ভৈরব রূপে অবস্থান করে, কঙ্কালীতলার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তা দেবী কঙ্কালী বা দেবগর্ভা বা দেবীর রত্নগর্ভী যাই বলুন না কেন, তার অদূরেই একটি সুশীতল বটবৃক্ষ রয়েছে, তার তলায় এই রুরু ভৈরবের মন্দির। এবং অন্যান্য শক্তিপীঠে তবে যেমন এই ভৈরব পীঠ যেমন জাঁকজমক, এখানটায় ততটা জাঁকজমক নয়, তবে এখানে নিত্য পূজা হয়। আর এই কঙ্কালীতলা ও রুরু ভৈরবের পার্শ্ববর্তী কাঞ্চীশ্বর শিব মন্দির একটি রয়েছে, সেটি আপনারা অবশ্যই দর্শন করবেন কখনো গেলে। রাজা, তার একটু কথা আলাদা করে বলতে হবে, তার কারণ রাজা প্রথম মহিপালের সমসাময়িক কাঞ্চীরাজ রাজেন্দ্র চোল ছিলেন এই বীরভূম অঞ্চলের রাজা। শিবভক্ত এই রাজা কোপাই নদীর তীরবর্তী ও কঙ্কালী মাতার মন্দিরের পার্শ্ববর্তী এই স্থানে একটি শিব মন্দির তৈরি করা হয়েছিল, আর সেই রাজার নামানুসারেই এখানে এই মন্দিরটির নাম হচ্ছে কাঞ্চীশ্বর শিবলিঙ্গ। আর এর পাশেই রয়েছে মহাশ্মশান ও প্রাচীন পঞ্চবটী বন। এবার এই দেবীর সতীর দেহাংশের স্মৃতি বিজড়িত এই যে মহাপীঠ, এইখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছেন অনেক সাধক, তাই এই প্রত্যেক দিনই এই মন্দিরে অসংখ্য ভক্ত এবং পুণ্যার্থীদের ভিড় কিন্তু লেগেই থাকে। বিশেষ করে এই যে চৈত্র মাস, চৈত্র সংক্রান্তিতে এখানে বড় করে উৎসব হয়, 3 দিন ধরে এই উৎসব চলে, এবং তখন প্রচুর মানুষ আছে। আর আমরা যদি এই ঢুকতে যাই মন্দিরের ভিতর, তাহলে সামনেই থাকে একটি মনস্কামনা বটবৃক্ষ, সেখানে যে যা মানত করে সেখানে পূর্ণ হয়, তার কারণ কঙ্কালীতলা এতটাই জাগ্রত। এছাড়াও প্রতি অমাবস্যায় পূর্ণিমায় এই মন্দিরে প্রচুর ভিড় হয় দেবীর কৃপা লাভের জন্য। তা আজকে এই গেল আমাদের সেই কঙ্কালীতলা এবং কঙ্কালীতলার যে কুণ্ড, সেই নিয়ে কয়েকটি কথা। আশা করি আপনাদের আজকের আমাদের এই যে
কথা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার কালকে আসুন, আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো। আর যারা আজকের পর্বে নতুন ছিলেন, আমরা অনুরোধ করব আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তার কারণ আপনারা সাবস্ক্রাইব করে নিলে আমরা ভীষণভাবে আনন্দিত হই, উৎসাহিত হই। আর সেই উৎসাহকে নির্ভর করেই আমরা প্রত্যেকদিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। ধন্যবাদ, নমস্কার।